কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে। তবে কিছু কিছু কাজের ক্ষেত্রে কিন্তু নাম আমরাই দিয়ে ফেলেছি, সেটা পুরুষতান্ত্রিক সমাজ বলেই হয়তো, যে এটা ছেলেদের কাজ বা এটা মেয়েদের কাজ। আসলে ছেলেরা তো গৃহকর্মে অতটা নিপুণ হয় না, কারণ তারা সমস্ত সময়টাই বাইরে কাটায়। তবে সবার ক্ষেত্রে কিন্তু এই ধারণা প্রযোজ্য হবে না। কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু গৃহের কাজ এবং বাইরের কাজ সমান হাতে করে থাকে। এখানে কিন্তু রায়বাবু ঠিক সেরকমই, যেমন বাইরেটা সামলাতে পারে নিজের হাতে, সেরকম কিন্তু ঘরটাও সেইভাবে সামলে নিতে পারে। আর ও যখন বাড়িতে থাকে, ডিউটি যখন থাকে না, তখন কিন্তু আমি নিশ্চিন্ত মনে বেশ কটা দিন কাটাতে পারি। তাহলে আমার ছেলে মেয়ের খাওয়ারও চিন্তা ভাবনা নেই, আর আমার তো নেই। আর যখন বাড়িতে থাকে সেই সময়টা চেষ্টা করে যে কত সময় আমাকে একটু রিলিফ দেওয়া যায়, কারণ যে সময়টা ও থাকে না ওই সময়টা কিন্তু সম্পূর্ণভাবেই আমার উপরে সমস্ত দায়িত্বটা বর্তায়। তাই জন্য সেটা কিন্তু এসে সমান তালে কাঁধে কাঁধ মিলিয়ে আমার সাথে সেই সংসারের দায়িত্বটুকুও সামলে নেয়। যেটা প্রসঙ্গত বলা সেটা হচ্ছে, প্রতিটা মায়েরই কিন্তু এটা উচিত যে ছেলেদেরও একটু কাজটা শেখানো, বা মেয়েদের যে শুধুমাত্র শেখাতে হবে যে পরের বাড়ি গেলে তো সেই খুন্তিই নাড়তে হবে, যতই পড়াশুনো করিস, এই ধারণাটা মেয়েদের ক্ষেত্রে কিন্তু হয়েই আসছে। ঠিক সেইভাবে যদি কোনো ছেলেও এরকমভাবে শিখে যায় যে তার স্ত্রীকে কিভাবে একটু সহযোগিতা করবে, বা পরবর্তী ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিই হোক না কেন, যে কোনো কাজের ক্ষেত্রে বৈষম্যতা না রাখে, তাহলে কিন্তু সে যে কোনো ক্ষেত্রেই হোক অবশ্যই তার ভালোবাসা সে অর্জন করবে। আর আমরা মেয়েরা তো একটা জিনিস ভীষণ বুঝি, সেটা হচ্ছে সম্মান। আমাদের মেয়েদের কাছে তো ভালোবাসার সংজ্ঞা মানেই যেখান থেকে একটু সম্মান পাই, তাতে স্ত্রী রূপে হোক বা কন্যা রূপে হোক কিংবা বোন রূপে, যদি কেউ একটু সম্মান করে আমরা ওটাকেই ভাবি যে আমাদেরকে ভীষণ ভালোবাসছে। আর এই ভালোবাসাটা কিন্তু সত্যিই অমূল্য। এখন তো সমাজ কত আধুনিকতার দিকে এগিয়ে গেছে, তাই এইখানেও যদি একটু পিছিয়ে গিয়েও একটু আধুনিকতা আনা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। যদি আমরা আমাদের ছেলেদেরকেও যদি একটু রান্নাঘরে নিয়ে গিয়ে শেখাই যে কোনটা কিভাবে করতে হয়, পরবর্তী ক্ষেত্রে কিন্তু তার জীবনেও এটা অনেক কাজে লাগতে পারে। হয়তো কোথাও একা একা রান্না করে খেতে হচ্ছে, বা চাকরি সূত্রে কোথাও রয়েছে যেখানে খাবার দাবার পাওয়া খুব কষ্টকর, তবে এইটুকু যদি বাড়ি থেকে শিখে যায় তাহলে কিন্তু তার জীবনে আর কোনো রকম কষ্ট হবে না, বা কারোর মুখাপেক্ষী হয়েও থাকতে নাও হতে পারে। এই যে একটা স্বাবলম্বী হওয়ার ব্যাপারটাও কিন্তু বাড়ি থেকেই আসে। তাই আমরা যদি একটু সন্তানদেরকে সেই বিষয়টায় একটু চোখ দিই, যে পড়াশুনো শেখার সাথে সাথে একটু খাবার দাবার তৈরিটা, বা নিজের জন্য যে মাকে হেল্প করাটাও বড় কথা নয়, একটু যদি মেয়েদেরকে যেভাবে আমরা ছোট্টবেলা থেকে তৈরি করি যে না রান্নাঘরে যেতে হবে, টুকটাক ঘরের কাজ করতে হবে, ঠিক সেইভাবে যদি ছেলেদের সাথেও এরকম একটু আচরণ করি তাহলে এটা কিন্তু অনেকটা ভালো। শুধুমাত্র খাবার দাবার বানানো নয়, এটা সংসারের অনেক রকম কাজই হতে পারে। দুজন মিলে করলে সেক্ষেত্রে ভালোবাসাটা কমে না, বরং বাড়ি। আর যদি এইটুকখানি যত্ন একে অপরের করা যায় তাহলে তার কথাই নেই। চলো সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। খাবারটা কিন্তু সর্বোপরি খুবই স্বাদিষ্ট হয়েছিল, এ কথা কিন্তু অনস্বীকার্য। আর হ্যাঁ, যে কাজগুলোকে আমরা মেয়েদের কাজ করা বলে থাকি, সেই কাজগুলো যদি কোনো পুরুষ মানুষ করে তবে কিন্তু সে মেয়েলি হয়ে যাবে না, এটা কিন্তু প্রমাণিত।